নির্বিবাদে পাশ্চাত্য দেশতারিণী। ওম অজ্ঞেন তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीजतुपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथामृतां तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पदान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो महावजान्नय कृष्ण प्रेम प्रदयुते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुणति से नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुति देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलं यते गिरि यत्कृपात्तमहं वन्दे परमानंद माधव। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती वेशं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतो सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नस्तके। ओम नमः भगवते वासुदेवाय। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतवदनं अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। তো কালকে সন্ধ্যা না তোমার তো 10:30 বাজে, 11:30 রূপচন্দ্র প্রভু আমাকে বললেন। আমি বললাম যে আমি তো গৌরীপুর থাকবো, ওই সমস্যা নাই, 3টার থেকে 4টা। ঠিক আছে। তখন জিজ্ঞাসা করলাম যে কিসের উপরে হবে, টপিকসটা কি হবে। আমি বললাম যে কয়েকদিন পরে তো ঝুলন যাত্রা আসতেছে, ঝুলন যাত্রা সম্বন্ধে বলা যেতে পারে কিনা। তারপরে হলো বলরাম জয়ন্তী, বলরামের আবির্ভাব তিথি। তখন প্রভু নিজেই বললেন যে না, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তত্ত্বটা বলবেন। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তত্ত্ব, লীলা না। লীলা তো সবাই জানে, সবাই শুনেছে। এগুলো তো আমার কি সেই জ্ঞান বুদ্ধি বা
এই যোগ্যতা আছে তত্ত্ব জানার মতন? তত্ত্ব তো জানি না, কারণ শ্রীমদ্ ভগবত গীতায় 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে বলেছে। আচ্ছা, আপনারা কি ক্লাস ক্লাসে যিনি এসেছেন কাগজ কলম নিয়ে আসছেন কিনা? এটা তো ক্লাস। আমরা যে প্রাইমারিতে পড়ছি, হাই স্কুল, কলেজ, আমরা তো খাতা কলম নিয়ে যেতাম ক্লাসের ভিতরে। আমি তো কোনো ক্লাসে ঢুকলে এখনো কাগজ কলম নিয়ে ঢুকি। আশা করি আপনারা সাথে কাগজ কলম থাকবে। তো গীতায় 4th অধ্যায়ের 9ম শ্লোকে কি বলেছেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যবেত্তি তত্ত্বত তত্তা দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, যিনি আমার এই জন্ম এবং কর্ম, এটা কি, আমার জন্মটাই বা কি, কর্মটাই বা কি, এটা যদি কেউ তত্ত্বগত ভাবে জানে, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। পুনর্জন্ম ন বিদ্যতে। তো বলেছে আমাকে তত্ত্ব বলার জন্য। তত্ত্ব বলতে হলে আরো কিছু কন্ডিশন আছে। কি কি জানতে হবে এবং ওই বিষয়গুলি নিজের জীবনে পালন করতে হবে, আচরণ করতে হবে শতভাগ, তারপরে ওই তত্ত্ব বলা এবং শ্রবণ করা সম্ভব হবে। আর না হলে ওই তত্ত্বে প্রবেশ করার কোনো অধিকারই নেই, কোনো অধিকারই নেই। তো যাই হোক, আমরা বেসিক জিনিসগুলি বলবো, যেটা না বললেই নয়, যেটা বলার দরকার। কতটুকু বলবো? বেসিক জিনিসটা বলবো, আর গভীরে প্রবেশ করার চেষ্টা করব না। যেমন বলা হয়েছিল যে ঝুলন যাত্রার সম্বন্ধে ইসকনের তারা তেমন কিছু বলে না। আহ, তো এখানে অনেক প্রশ্ন আছে। প্রভুপাদ নিজেও ঝুলন যাত্রা সম্বন্ধে তেমন কিছু দেন নাই, ভাগবতে তেমন কিছু নেই, অন্যান্য গ্রন্থগুলির মধ্যেও নেই। মহারাজরাও ঝুলন যাত্রা সম্বন্ধে তেমন কিছু বলে না, কিন্তু কিছু তো বলতেই হবে। একবারে কিছু না জানলে, না বললে তাহলে কি করে হবে? যেতটুকু বলা দরকার বললো। যে রাসলীলা, আমরা রাসলীলাতে প্রবেশ করবো কেন? রাসলীলাতে আমাদের প্রবেশ করার কোনো আবশ্যকতা নেই। তো যাই হোক, তত্ত্বটার কাছাকাছি থাকবো আমরা, গভীরে না গেলে। প্রথম আমাদের কি জানতে হবে? প্রথম জানতে হবে কৃষ্ণ কোন বংশে জন্মগ্রহণ করেছে, তার যে আবির্ভাব, তিনি যে যুগে যুগে আসেন এই জগতে, সেটা আগে জানতে হবে। তিনি কখন আসেন? ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার প্রতিদিনই আসেন। ব্রহ্মার প্রতিদিন। ব্রহ্মার দিন মানে কি? ব্রহ্মার দিন মানে 4000 যুগে ব্রহ্মার একদিন হয়। 4000 যুগে একদিন হয়। 4টা যুগে একটা মহাযুগ হয়। 1000 মহাযুগে ব্রহ্মার এক কল্প হয়। বর্তমানে চলছে কলিযুগ। কলিযুগের আয়ুষ্কাল হলো 4,32,000 বছর। দাপর যুগের আয়ুষ্কাল হলো 8,32,000 বছর। ত্রেতা যুগের আয়ুষ্কাল হলো 12,96,000 বছর। আর সত্য যুগের আয়ুষ্কাল হলো 17,28,000 বছর।
এবার যদি আপনি 17,28,000, 12,96,000, 8,64,000, 4,32,000 একসাথে যোগ করেন, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 43,20,000 বছর। এই 43,20,000 বছর হলো 4টা যোগের হিসাব, মানে একটা মহাযোগ। এরকম 1,000 যোগে ব্রহ্মার একদিন হয়, তাহলে 1,000 দিয়ে যদি গুণ দেন 43,20,000-কে, তাহলে 432 কোটি বছর হয়। এই 432 কোটি বছর, আবার রাত্র আছে 432 কোটি বছর, তার মানে 864 কোটি বছরের মধ্যে ভগবান কৃষ্ণ একবার আসে। এই ব্রহ্মার একদিনে এই 432 কোটি বছরের মধ্যে 14টা মন্বন্তর হয়। মন্বন্তর মানে হলো 4টা যোগে একটা মহাযোগ, এরকম 71 মহাযোগে এক মন্বন্তর হয়, আর প্রতিটা মন্বন্তরে একজন মনুর জন্ম হয়। তো একটা মনুর আয়ুষ্কাল হলো এক মন্বন্তর, তাহলে এক মন্বন্তরের সংখ্যাটা কত? 30,56,00,000 বছর। কিভাবে হলো? ওই যে 4টা যোগে একটা মহাযোগ হয়, এরকম একটা মহাযোগ হলো 43,20,000 বছর, এরকম 71 দিয়ে গুণ দিলে 30,56,00,000 বছর হয়। এই 30,56,00,000 বছর হলো একটা মনুর আয়ুষ্কাল। এরকম 14 জন মনুর জন্ম হয়। বর্তমানে মনুর নাম হলো বৈবস্বত মনু, এটা হলো 7ম মনু। তাহলে প্রথম মনুর নাম কি? প্রথম মনুর নাম হলো স্বয়ম্ভব মনু। দ্বিতীয় মনুর নাম হলো শরচিষ মনু। তৃতীয় মনুর নাম চাক্ষুষ মনু। চতুর্থ মনুর নাম রৈবত মনু। পঞ্চম মনুর নাম তামস মনু। ষষ্ঠ মনুর নাম সপ্তম মনুর নাম হলো বৈবস্বত মনু, যেটা এখন চলতেছে। আর ষষ্ঠ হলো তামস মনু। এই বর্তমান মনুর যে শাসন চলতেছে, তার তো 30,56,00,000 বছর তার আয়ুষ্কাল, কিন্তু বর্তমানে তার বয়স কত চলতেছে? বর্তমান হলো অষ্টবিংশতির চতুর্যুগ চলতেছে। যেই অষ্টবিংশতির চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই 7ম মনু বৈবস্বত মনুর শাসন আমলে তিনি আবির্ভূত হয়েছেন। তাহলে মাত্র কত গেল? 12,08,00,000 বছর অতিবাহিত হয়েছে মাত্র। এবার আরো 7জন মনু আসবে, সার্বণী, ব্রহ্ম সার্বণী, রুদ্র সার্বণী, দেব সার্বণী, ইন্দ্র সার্বণী, ব্রহ্ম সার্বণী, এরকম 7জন আসবে আরো, তারা এখনো আসে নাই। তাহলে 14 জন মনুর নাম জেনে গেলাম। বর্তমান কোন মনুর নাম কি? প্রতিটা মনুর আয়ুষ্কাল কত? মন্বন্তর কাকে বলে? ব্রহ্মার আয়ুষ্কাল কত? এখন কোন যুগ চলতেছে? আর ভগবান শ্রীকৃষ্ণ কখন এই ধরাধামে আসে? তাহলে সপ্তম মনুর, বৈবস্বত মনুর, অষ্টবিংশতির চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে আসেন ভাদ্র মাসে, কৃষ্ণ পক্ষে, রোহিণী নক্ষত্রে, অষ্টমী তিথিতে, বৃষ লগ্নে, হর্ষ যোগে, বৃষ রাশিতে, বুধবার দিনে রাত্র 12টায় স্বয়ং ভগবান কৃষ্ণ এই ভৌম বৃন্দাবনে তিনি আবির্ভূত হয়েছেন। একই সময়ে দুই জায়গায়, মনে রাখতে হবে কিন্তু, একই সময়ে দুই জায়গায় তিনি আবির্ভূত হয়েছেন। আমি আসতেছি ওই জায়গায়, মনে থাকবে এগুলি কথাগুলি। এবার ভগবান তার যখন আসার সময় হয়েছে, তখন তিনি তার যত পার্ষদ আছে, নিত্য পার্ষদ, সবাইকে আগে পাঠিয়ে দিয়েছে।
বাবাকে পাঠিয়েছে, মাকে পাঠিয়েছে, আত্মীয় স্বজনদেরকে পাঠিয়ে দিয়েছে, রাধা রানীকে পাঠিয়ে দিয়েছে, তারপরে তার সখাদেরকে পাঠিয়ে দিয়েছে, গোপীদেরকে পাঠিয়ে দিয়েছে, সবাই চলে আসছে। তারপর তার বাবা মার বিবাহ হয়েছে। বাবা বসুদেব এবং দেবকীর সাথে বিবাহ হয়েছে। তাদের জ্যাঠাতো কাকাতো ভাই বোন হলো কংস আর দেবক। তো কংস দেবকীকে খুব আদর করতেন, ছোট বোন, কাকাতো বোন স্নেহের। বিয়ের সাথে সাথেই মহারাজ বসুদেব তিনি তার পত্নী নিয়ে চলে যাবেন। আর সেই সময়ে কংস একটা রথ সাজিয়ে ওই রথের সারথি হয়ে ছোট বোন এবং ছোট ভগ্নিপতিকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি যাত্রা করেছেন। পথের মধ্যে একটা দৈববাণী শুনলেন। কংসকে উদ্দেশ্য করে কংসকে উদ্দেশ্য করে বলছে, ওরে মূর্খ কংস, তুই যে তোর স্নেহের বোন দেবকীকে তার শ্বশুর বাড়িতে নিয়ে চলছিস, তুই কি জানিস এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে? এই দৈববাণী শোনার সাথে সাথে তিনি রথ থামিয়ে ভাবলেন, এই দেবকীর গর্ভের সন্তান যদি আমাকে বধ করে, তাহলে আমি এখনই দেবকীকে বধ করে ফেলবো। তাইলে আর তার সন্তানও হবে না, আমাকেও বধ করতে পারবে না। এই সিদ্ধান্ত নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তলোয়ার বের করে তার বোন দেবকীকে হত্যা করতে উদ্যত হয়েছে। আর কাছে বসা ছিল তার পতি বসুদেব। বসুদেব চিন্তা হলো, সর্বনাশ, এখন আমার স্ত্রী আমার তত্ত্বাবধানে আছে, তার সুরক্ষা দেওয়ার কর্তব্য আমার। তখন তিনি বিভিন্নভাবে বুঝালেন বসুদেবকে, কোনোভাবেই তাকে বুঝাতে পারছেন না। পরবর্তীতে বললেন যে তুমি যে দৈববাণী শুনেছ ঠিকই আছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে বধ করবে। দেবকী তো আর তোমাকে বধ করতো না। তো নারী জাতি, তোমার ছোট বোন, সদ্য বিবাহিতা, তাকে বধ করে আর পাপের ভাগী হওয়ার কোনো কারণ নাই, তোমার দরকার নাই। আমি কথা দিচ্ছি, দেবকীর গর্ভে যত সন্তান হবে তোমার হাতে তুলে দেবো। তুমি ওই সন্তানদেরকে মেরে ফেলবে না কি করে তোমার ব্যাপার, কিন্তু এই ছোট বোন নারী জাতি, তাকে বধ করার কোনো দরকার নেই, আমি কথা দিচ্ছি। কংস বসুদেবের কথায় বিশ্বাস করেছেন এবং মেনে নিয়েছেন, আর তাদের দুইজনকে কারাগারে বন্দি করে রেখেছে। বছর ঘুরতেই দেবকীর গর্ভে সন্তান আসলো। সন্তান প্রসব হলো। তাৎক্ষণিকভাবে কংস চলে আসলো, সন্তান দিয়ে দে। দেবকী বলল, দাদা, এটা আমার জীবনের প্রথম সন্তান, তোমাকে তো অষ্টম গর্ভের সন্তান বধ করতে বলেছে, এই প্রথম সন্তানটা তো তোমার কোনো ক্ষতি করে নাই, তোমাকে তো বধ করবে না, তাকে হত্যা করে কি লাভ হবে? কংস চিন্তা করলেন, কথাটা তো খারাপ বলে নাই, আমাকে তো হত্যা করবে অষ্টম গর্ভের সন্তান, আমি প্রথম সন্তানটা কেন নেব? তখন তিনি এই সন্তানটাকে দেবকীকে ফেরত দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেবতারা মিটিং বসলেন, নারদ মুনিকে ডেকে আনলেন যে এখন যদি কংসের পাপের ভারটা পরিপূর্ণ না হয়, তাহলে তো ভগবান কৃষ্ণ আসতে পারতেছে না, আর তাকে বিনাশও করতে পারতেছে না। তার পাপের ভারটাকে পরিপূর্ণ করতে হবে। তখন নারদ মুনি এসে কংসকে বললেন
তুমি না নিজের কানে শুনেছো দেবকীর গর্ভের সন্তান তোমাকে বধ করবে, আর তুমি ছেড়ে দিয়ে আসলে? তখন কংস বলছে, আরে দেবকীর গর্ভের সন্তান তো বধ করবে অষ্টম গর্ভের সন্তান, আমি আর প্রথমটাই না লাভ কি? তখন নারদ মুনি বুঝালেন, আরে বোকা বেটা, কোনটা অষ্টম আর কোনটা প্রথম তুমি কি বুঝো? তুমি যদি এখান থেকে গণো, 1 2, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে এটা হবে পঞ্চম। আর যদি এখান থেকে গণো, এটা হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। তাহলে যদি তুমি এই সন্তানটার থেকে গণো, তাহলে এটা প্রথমও হতে পারে আবার অষ্টমও হতে পারে। যদি এখন থেকে অষ্টমের থেকে তুমি গণো, তাহলে এটা অষ্টম, এরপর একটা সপ্তম, এরপর একটা ষষ্ঠ, এরপর একটা পঞ্চম, এরপর একটা চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম। আর যদি এদিকের থেকে গণো, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে এটা অষ্টম হবে। তাহলে তুমি তো জানো না ওই দৈব বেড়ায় কিভাবে গণবে। তোমার তো বাইরে বলে নাই যে এইভাবে গণা হবে। গণাটা যদি উল্টা হয় তাহলে তো এটাই অষ্টম হয়ে যাবো গা। তখন কংস চিন্তা করছে, আরে কথাটা তো ঠিক, ধর। আবার দৌড়ে গিয়া দেবকীর কোলের থেকে ওই প্রথম সন্তানটাই নিয়ে আসলো, এনে তাৎক্ষণিক ভাবে পাথরের মধ্যে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এইভাবে একে 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 6টা বাচ্চাকে মেরেছে। এখন প্রশ্ন হলো, এই 6টা পুত্র সন্তান দেবকীর, তাদের মৃত্যুটা কেন হলো, যে জানা দরকার। তারা কারা, তাদের পরিচয় কি? ওরা 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 কি পাপ করেছে? ওরা তো নিষ্পাপ। জন্মের সাথে সাথে ওদেরকে কেন প্রাণদণ্ড দেওয়া হলো? কোন অপরাধের কারণে? তারা কারা, তাদের পরিচয় কি? এবার শুনেন ঘটনাটা, আগে মন দিয়ে শুনবেন। আগে মন দিয়ে শুনেন, জানি না কার কতটুকু মন আছে, আমি কিন্তু বুঝি কে কতটুকু মনোযোগ দিয়েছে। তো এখন যারা ঢুকতেছে তারা কি বুঝবে প্রথম থেকে শুনতে না পাইলে? যাক, এবার কি হলো, যে ওই দেবকীর 6টা সন্তানের পরিচয়টা আমরা জানবো। এই দেবকীর 6 পুত্র ছিল, তারা দেবলোকে মরীচির পুত্র 6 জন। আর মরীচি হলো ব্রহ্মার পুত্র। তো ব্রহ্মা এক সময় কি করেছিলেন, তার দেহ থেকে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। আর এই কন্যাটার রূপে, লাবণ্যতায় কামান্ধ হয়ে ব্রহ্মা নিজ কন্যার পেছনে গমন করলেন, ধাবিত হলেন। নিজ কন্যার পেছনে অনুগমন করছেন, এই দৃশ্যটা দেখে ফেলেছে ওই মরীচির 6 পুত্র। মরীচির 6 পুত্রের নাম কি জানার দরকার আছে কিনা? মরীচির এই 6 পুত্রের নাম ছিল কীর্তিমান, সুসেনা, উদয়ীন, ভদ্রসেন, ঋজু দাস, ভদ্রদেহ। এই 6 জন হলো মরীচির পুত্র। আর মরীচি হলো ব্রহ্মার পুত্র। তো ব্রহ্মা যখন তার নিজ কন্যার রূপে, লাবণ্যে কামান্ধ হয়ে তার পেছনে অনুগমন করছেন, এই দৃশ্যটা ওই মরীচির 6 পুত্র দেখে হাসতে শুরু করছেন। আর বলছেন, দাদু, সম্পর্ক তো দাদু হয়, বাবার বাবা দাদু, দাদু এ তুমি কি করছো? এ তো তোমারই কন্যা। যখন পেছন থেকে এভাবে অট্টহাসি দিয়েছেন, তখন ব্রহ্মা পেছনের দিকে তাকিয়ে দেখলো যে তার নাতি 6 জন। ব্রহ্মা অপমানিত হলেন, তাদের প্রতি ক্রোধান্বিত হলেন।
তাৎক্ষণিকভাবে ক্রোধান্বিত হয়ে ব্রহ্মা ওই নাতি 6 জনকে অভিশাপ দিলেন যে তোরা দৈত্যকুলে গিয়ে জন্মগ্রহণ কর যা। তখন 6 জন নাতি মরীচির পুত্র ব্রহ্মার চরণে পতিত হয়ে বলছেন, দাদু আমরা ছোট মানুষ, সম্পর্কে তোমার নাতি, আমরা আমরা তোমাদের ঠিসারামস্কারি করতেই পারি, আমাদেরকে এত বড় অভিশাপ দিলেন, আমরা দৈত্য হয়ে জন্মগ্রহণ করব, আমাদের ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, আপনি যে রাগ করবেন এটা বুঝতে পারি নাই। অনেক অনুনয় বিনয় করেছেন, কান্না করেছেন এই ছোট ছোট 6টা পুত্র। তারপরে ব্রহ্মা বলছেন, ঠিক আছে, তোমরা দৈত্য হয়ে জন্মগ্রহণ করবে ঠিকই, তো তোমাদেরকে আমি অভিশাপ দিছি, তবে আশীর্বাদ করছি একদিন তোমরা এই দৈত্য জীবন থেকে মুক্ত হবে। কিভাবে মুক্ত হবে? ভগবানের উচ্ছিষ্ট খাওয়ার পরে, অর্থাৎ ভগবানের প্রসাদ খাওয়ার পরে, ভগবানের উচ্ছিষ্ট খাওয়ার পরে তোমরা এই দৈত্য জীবন থেকে মুক্তি লাভ করবে। এইভাবে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। আমি কিন্তু পরে আবার জিজ্ঞাসা করব এইবার কি হলো ঘটনাটা। ওই 6 পুত্র গিয়া জন্মগ্রহণ করলো হিরণ্যকশিপুর পুত্র কালনেমি, কালনেমির পুত্র রূপে গিয়ে জন্মগ্রহণ করলো 6 জন। আমি আবার বলছি, হিরণ্যকশিপুর পুত্রর নাম হলো কালনেমি। এই কালনেমির পুত্র হয়ে গিয়ে এই 6 জন জন্মগ্রহণ করলো। কোন 6 জন? ওই কীর্তিমান, সুসেনা, উদীয়ন, ভদ্রসেন, ঋজুদাস, ভদ্রদেহ, এই 6 পুত্র। তারপর কি হলো ঘটনাটা, তো তারা তো দেবকুলের দেবতা, তো তাদের চেতনাটা তো দেবচেতনা, সাত্ত্বিক চেতনা। তারা ভগবান বিষ্ণুর ধ্যান করছেন, স্তব স্তুতি করছেন। এই স্তব স্তুতি অবস্থায় তাদের দাদু হিরণ্যকশিপু তাদেরকে দেখে ফেলে, দেখে প্রচন্ড ক্রোধান্বিত হয়ে বলছেন, ওরে পাষণ্ডী, তোরা তো আমাদের এই রাক্ষস বংশে, এই অসুর বংশে জন্মগ্রহণ করেছিস, তোরা তো অসুর, আমাদের বংশটা অসুর, আর আমাদের শত্রু হলো বিষ্ণু, আর আমার বংশে জন্মগ্রহণ করে আমার শত্রুর আরাধনা করছিস তোরা? হ্যাঁ, এত বড় সাহস! আমি তোদেরকে অভিশাপ দিলাম যে তোদের পিতার হাতে তোদের মৃত্যু হবে, যা, তোদের পিতার হাতেই তোদের মৃত্যু হবে, তোদের পিতাই তোদেরকে বধ করবে। এই 6 জনে হিরণ্যকশিপুর অভিশাপ দ্বারা অভিশপ্ত হওয়ার পরে তারা গিয়ে কি করলেন, একে একে ওই দেবকীর গর্ভে গিয়ে জন্মগ্রহণ করলেন। দেবকীর গর্ভে জন্মগ্রহণ করছেন, আর ওই কাল নেমে কংস হয়ে গিয়ে জন্মগ্রহণ করেছেন। আর যখন দেবকীর পুত্র হয়ে জন্মগ্রহণ করছেন 6 জন, আর ওই কংস তার কন্ডিশন অনুযায়ী একটা একটা দেবকীর পুত্রকে এনে এনে বধ করছে। এই হলো ওই 6 পুত্রের পরিচয়, এবং তারা দেবলোকের হয়েও কিভাবে অভিশপ্ত হয়েছেন, একবার ব্রহ্মার দ্বারা, আরেকবার অভিশপ্ত হয়েছেন তারা হিরণ্যকশিপুর দ্বারা, এবং তারা কিভাবে দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছে, এবং তাদেরই পিতা, ওই যে আগের জন্মে পিতা ছিল কালনেমি, কালনেমি এবার কংস হয়ে জন্মগ্রহণ করেছে, আর এই কংসের তাদের মৃত্যু হলো, বাস মিলে গেল। কারণ আর একটা প্রশ্ন উত্তর বাকি রয়েছে, কি, তারা উদ্ধারটা কিভাবে হবে?
ব্রহ্মা কি বলেছিল? ভগবানের উচ্ছিষ্ট খাইলে তাদের এই দৈত্য কুল থেকে তারা মুক্তি লাভ করবে। তো যখন এই 6 পুত্রকে বধ করেছেন, তারপরে সপ্তম গর্ভে, দেবকীর সপ্তম গর্ভে বলরাম এসেছেন। তো বলরাম চিন্তা করলেন যে আমি তো মায়ের গর্ভটাকে সংস্কার করলাম, এসেছি পবিত্র মায়ের গর্ভ, এখন তিনি নিজেকে রক্ষা করার জন্য যোগমায়ার দ্বারা মা দেবকীর সপ্তম গর্ভের সন্তান বলরাম পঞ্চম মাসে, মনে রাখতে হবে, পঞ্চম মাসে দেবকীর কারাগার থেকে তিনি কি করেছেন? যোগমায়ার দ্বারা তিনি বৃন্দাবনে, গোকুলে, নন্দালয়ে মা রোহিণীর গর্ভে চলে গেলেন। এটা কি করে সম্ভব হয়েছে? যোগমায়ের দ্বারা হয়ে গেছে। তাহলে সপ্তম মাসের বলরাম, সপ্তম গর্ভের দেবকীর সপ্তম গর্ভের সন্তানটা বলরাম ছিল, আর এই বলরাম পঞ্চম মাসেই তিনি রোহিণী মাতার গর্ভে চলে গেছেন। এবার অষ্টম গর্ভ, সেখানে সেই কারাগারের মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেবকীকে এমন ভাবে শিকল দিয়ে বাঁধা হয়েছে যেন কোনোভাবেই তার গর্ভের সন্তান প্রসব হতে না পারে, এমন ভাবে বেঁধেছে। আর ঠিক সেই সময়ে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে বৃষ লগ্নে বৃষ রাশিতে হর্ষযোগে বুধবার রাত 12টায় ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ ধারণ করে তিনি দেবকীর সামনে এসে বলছেন, মা, মা, আমি তোমার পুত্র হয়ে এসেছি। দেবকী যখন দেখলেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপে ভগবান বিষ্ণু তার সামনে, তখন হাত জোর করে দেবকী বলছেন, হে ভগবান, তুমি যদি আমার পুত্র রূপে এসে থাকো, তাহলে এই মুহূর্তে তুমি দ্বিভূত ছোট্ট শিশু হয়ে আমার কোলে চলে আসো, না হলে এক্ষুনি আমার ভাই কংস যখন শুনবে যে আমার ঘরের মধ্যে বিষ্ণু এসেছে, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। আমি চাই না যুদ্ধ দ্বন্দ্ব, তুমি ছোট্ট শিশু হয়ে আমার কোলে চলে আসো। দেবকীর কথায় ভগবান বিষ্ণু তাৎক্ষণিকভাবে ছোট্ট দ্বিভূত শিশু হয়ে দেবকীর কোলে চলে এসেছেন। আর তখন চিন্তা করলেন, হায় হায়, এখন তো জেনে যাবে যে আমার অষ্টম গর্ভের পুত্র সন্তান আমার কোলে এসে গেছে, আমার কোলের এই অষ্টম গর্ভের পুত্রটা তো নিয়ে যাবে, আমি এই পুত্রকে কখনো তার হাতে তুলে দেব না। তখন দেবকী কি করলেন? বসুদেবকে বললেন, তুমি এই পুত্র সন্তানটাকে নিয়ে মথুরার কারাগার থেকে যমুনা পার হয়ে বৃন্দাবনে, গোকুলে, নন্দালয়ে মা যশোদার ঘরে রেখে আস। ভগবানেরই মহাপরিকল্পনা, যোগমায়ার দ্বারা সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, নিদ্রায়। তাদের বসুদেবের দেহ থেকে শিকল স্খলন হয়ে গেল। তিনি দ্বিভূত ছোট্ট শিশু বাসুদেব কৃষ্ণকে নিয়ে তিনি যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়েছেন, দেখলেন রাত্র 12টা বাজে, অন্ধকার, সারা আকাশ মেঘাচ্ছন্ন, অঝোরে বৃষ্টি পড়ছে, এবং বৃষ্টি হতে হতে একবারে বন্যা হয়ে গেছে, যমুনা একবারে থই থই করছে। কি করে পার হয়ে যাবে এখন? তখন দেখলেন যে সর্বনাশ, এই বৃষ্টি, একদিকে হলো বৃষ্টি, আরেক দিকে হলো
অথাই জল, যমুনার জল যাবে কি করে? আর তখনই সেই অনন্তনাগ চিন্তা করলেন, অনন্তনাগের পত্নী বাসুকি চিন্তা করলেন, আরে এই তো সুযোগ, আমি আমি যার অপেক্ষায় জনম জনম অপেক্ষা করছি, অনন্তকাল ধরে অপেক্ষা করছি, আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ ভগবান, ভগবানকে দর্শন করব, তার সেবা করব, এই তো আমার সুযোগ। এই তখন অনন্তনাগ কি করলেন, সহস্র ফনা, আরে সরি, অনন্তনাগের পত্নী বাসুকি সহস্র ফনা যুক্ত হয়ে তিনি ছোট্ট দিবস শিশু এবং ওই বসুদেবের ঝুড়ির মধ্যে, মাথায় যে ঝুড়ি ছিল ঝুড়িটা সহ এইভাবে তার ফনা দিয়ে আচ্ছাদন করে রাখলেন, বৃষ্টি থেকে রক্ষা করলেন, কৃষ্ণের সবাই যুক্ত হয়ে গেলেন। এবার আরেকটু সামনে গিয়ে দেখলেন যে যমুনা জলে একেবারে থই করছে, কি করে পার হয়ে যাবে, চিন্তা করছেন, সর্বনাশ। তখন তিনি বলছেন না, আমাকে যেতেই হবে। আস্তে আস্তে নামছেন, নাইমা দেখতেছেন যে জল আছে, কিন্তু তার উপর দিয়ে হাঁটা শুরু করে দিয়েছে, আগিয়ে গেছেন, জল মাঝখানে চলে গেছেন। যেতে যেতে দেখলেন তার গলা সমান জল হয়ে গেছে। তখন যমুনা চিন্তা করলেন, আমি এখানে পড়ে আছি অনন্ত কাল ধরে, আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথের একটু দর্শন পাবো বলে, আর আজ আমার উপর দিয়ে আমার প্রভু কৃষ্ণচন্দ্র, আমার প্রাণ গোবিন্দ প্রাণনাথ তিনি চলে যাচ্ছেন, এই তো সুযোগ। হে ভগবান, আপনি আপনাকে যদি একটু দর্শন করতে পারতাম। অন্তর্যামী রূপে দিবস শিশু কৃষ্ণ চিন্তা করলেন, আমার নিত্যকালের ভক্ত যমুনা প্রত্যাশা করেছে একটু দর্শন দেওয়ার জন্য, ঠিক আছে একটু দর্শন দেই। তখন তিনি কি করছেন, এভাবে উলট পালট খেতে শুরু করলেন, ঝুড়িটার পাশেই তার মুখ বের করে দিলেন, যমুনা তাকে দর্শন করলেন। দর্শন করে হাত জোড় করে বলছেন, হে প্রভু, কতকাল ধরে তোমার এই সে বদনখানি আমি দর্শন করব বলে এখানে আমি অপেক্ষা করছি, আজ তুমি কৃপা করে এসে আমাকে দর্শন দিয়েছো। প্রভু, তোমার চরণ দুখানি দাও না, যে চরণ দুখানি আমি একটু দর্শন করি। তখন ভক্তবৎসল ভগবান কৃষ্ণ কি করছেন, ওই ঝুড়ির মধ্যে তো শুয়ে আছেন, তখন তার চরণ দুখানি ওই ঝুড়ি থেকে বের করে দিয়েছেন। চরণ কমল দর্শন করে কৃতার্থ হয়েছেন যমুনা, আর বলছেন, প্রভু গো, যদি তোমার এই যুগল চরণের একটু স্পর্শ পাইতাম আমি, আমার জীবনটা সার্থক হয়ে যেত। ভগবান অন্তর্যামী রূপে চিন্তা করলেন যে আমার ভক্ত একটু চরণ স্পর্শ করতে চেয়েছে, ঠিক আছে। তখন জল আরেকটু বাড়তে শুরু করলো, ওই বাসুদেবের গলা পর্যন্ত জল হয়ে গেল। আর ঝুড়ির মধ্যে যে পাটা রাখছিল, চরণ রাখছিল, চরণটা জলের মধ্যে বারবার এভাবে নাড়াচাড়া করছে। আর যমুনা এই সুযোগে তার প্রাণনাথ প্রাণ গোবিন্দ কৃষ্ণকে স্পর্শ করে ফেলেছে। স্পর্শ করার পরে বলছেন, প্রভু গো, তোমার চরণ স্পর্শ হলো, তোমাকে যদি একটু আলিঙ্গন করতে পারতাম, তোমাকে যদি জড়িয়ে ধরতে পারতাম, আমার এই দেহটা, আমার এই দেহটা কৃতার্থ হতো, জনমটা সার্থক হতো। ভগবান কৃষ্ণ বলছেন, প্রথম তুমি দেখতে চেয়েছো, আমি তোমাকে দর্শন দিয়েছি। তারপর তুমি চরণ দর্শন করতে চেয়েছো, চরণ দর্শন দিয়েছি। তারপরে চরণ স্পর্শ করতে চেয়েছো, চরণ স্পর্শ করতে দিয়েছি। তারপরে তুমি আবার এখন চাচ্ছ তুমি আমাকে আলিঙ্গন করতে, ঠিক আছে। টপ করে কৃষ্ণ কি করেছেন, ওই তার বাবার ঝুড়ির মাথায় যে ঝুড়িটা আছে, ঝুড়ি থেকে টপ করে জলে পড়ে গেছে। এই খবর কিন্তু বসুদেব জানে না, কৃষ্ণ যমুনার জলে পড়ে গেছেন। আর যখন যমুনার জলে পড়ে গেছেন,
তখন যমুনা কৃষ্ণকে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন করেছে। এবার কৃষ্ণ বলছেন, যমুনা, এবার মনের বাসনা পূর্ণ হয়েছে তো? যমুনা বলছে, এই মাত্র না তোমাকে ধরলাম, অবশ্যই আমার বাসনা পূর্ণ হয়েছে, তবে এক্ষুনি কি আর ছেড়ে দেব? একটু সময় থাকো না আমার বুকে, একটু সময় থাকো। আচ্ছা ঠিক আছে, একটু সময় থাকি। একটু পরে আবার বলছে, কৃষ্ণ বলছে, হলো তো, তোমার সকল বাসনাটাই পূর্ণ করলাম, ছেড়ে দাও। আমাকে এক্ষুনি বৃন্দাবনে যেতে হবে, গোকুলে আমার অনেক কাজ আছে। কয় না, আমি তোমাকে ছাড়বো না। এই তোমার দেহটা আমি পেয়েছি, ছেড়ে দিলে আর পাবো না। এই সোনার দেহ আমি পেয়েছি, এই দেহ যদি এখন আমি ছেড়ে দেই, তাহলে আমি আর জীবনে পাবো না। সুতরাং আমি তোমাকে আর ছাড়বো না। এমন ভাবে জড়িয়ে ধরে রাখছেন কৃষ্ণকে যমুনা। তখন কৃষ্ণ অনেক হাত জোর করে অনুরোধ করছেন, যমুনা, জানো, আমার অনেক কাজ বৃন্দাবনে, আমাকে যেতে হবে। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে আবার ফিরে আসবো। তখন একা আসবো না, রাধা রানীকে সহ নিয়ে আসবো। এরকম নৌকার মধ্যে বসবো, নৌকা বিলাস করব, আর নৌকাতে টপ করে দুজনে পড়ে যাব। আবার তোমার মনের বাসনা পূর্ণ হবে। দাও রাধা রানী আমাকে, আরে যমুনা, তুমি আমাকে ছেড়ে দাও আজকের মতো। রাধা রানী ভাবছেন, ঠিক আসবে তো, রাধা রানীকে নিয়ে আসবে তো? বলে হ্যাঁ, নৌকা বিলাস হবে না, তখন আসবে। ঠিক আছে, যাও, ছেড়ে দিল। তখন কৃষ্ণ কি করলেন, ওই যমুনাকে ছেড়ে দিয়ে তিনি টপ করে আবার পিতার মাথায় যে ঝুড়িটা ছিল, ঝুড়ির মধ্যে গিয়ে বসে পড়লেন, শুয়ে পড়লেন। এবার কি করলেন বসুদেব, যমুনা পার হয়ে বৃন্দাবনে, গোকুলে, নন্দালয়ে, মা যশোদার ঘরে যখন গেলেন বসুদেব, গিয়ে দেখলেন যে মা যশোদা অচেতন অবস্থায় পড়ে আছে। তার পাশে একটা কন্যা সন্তান, আর আরেক পাশে একটা পুত্র সন্তান। দেখে তিনি কি করলেন, আস্তে আগুয়ে গেলেন। আর ঘরের দরজায় যখন গেলেন, তখন বসুদেবের মাথায় ঝুড়ির মধ্যে যে দ্বিভুজ বসুদেব কৃষ্ণ ছিল, ওই দ্বিভুজ বসুদেব কৃষ্ণ, দেবকী সুত কৃষ্ণ, ওই যশোদা সুত কৃষ্ণের দেহে লীন হয়ে গেলেন। বুঝতে পারছেন তো? যশোদার কিন্তু দুইটা সন্তান প্রসব হয়েছে, একটা পুত্র একটা কন্যা। যশোদার পুত্রটা হলো যশোদা সুত কৃষ্ণ, অর্থাৎ নন্দ সুত কৃষ্ণ। আর মথুরার থেকে যেটা নিয়ে আসছেন দ্বিভোজ, সেটা হলো দেবকী সুত কৃষ্ণ, অর্থাৎ বাসুদেব কৃষ্ণ। বাসুদেবের পুত্র বলে বাসুদেব কৃষ্ণ, আর নন্দ রাজার পুত্র বলে নন্দ সুত কৃষ্ণ। আলাদা কিন্তু, কিন্তু ওই বাসুদেব কৃষ্ণ ওই নন্দ সুত কৃষ্ণের সাথে লীন হয়ে গেছে। এই হলো মূল তত্ত্বটা। কিন্তু এই যে ঘটনাটা ঘটতেছে, এটা কিন্তু যোগমায়ার দ্বারা হচ্ছে। ওই বসুদেব কিন্তু এই খবর জানে না। বসুদেব কি করেছেন, তার মাথায় যে ঝুড়িটা ছিল, ওই ঝুড়ির থেকে ওই বাসুদেব কৃষ্ণকে যশোদা মায়ের পাশে রাখলেন। আর যশোদা সুত কৃষ্ণের সাথে দেবকী সুত কৃষ্ণ লীন হয়ে গেলেন, মিলে গেলেন। আর বসুদেব কি করছেন, ওই যশোদার আরেক পাশে যে কন্যা সন্তানটা ছিল, এটার নাম ছিল যোগমায়া। এই যোগমায়াকে তিনি মাথায় করে নিয়ে চলে আসছে। আর এদিকে দুই কৃষ্ণ এক হয়ে গেলেন, মথুরার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ মিলে গেলেন। নন্দসুত কৃষ্ণ আর দেবকী সুত কৃষ্ণ এক হয়ে গেলেন। এই হলো তত্ত্বটা। এবার যখন ছোট্ট কন্যা শিশুটাকে নিয়ে বসুদেব মথুরায় গেলেন, কংসের কারাগারে,
তখন জানতে পারলেন কংস যে দেবকীর সন্তান প্রসব হয়েছে, তবে পুত্র নয়, কন্যা সন্তান প্রসব হয়েছে। এই কথা শুনে কি করলেন? এই কথা শুনে দৌড়ে আসছেন। দৌড়ে এসে বললেন যে আমি নিজের কানে শুনেছি দেবকীর অষ্টম গর্ভের সন্তানটা কৃষ্ণ, অষ্টম গর্ভের সন্তানটা পুত্র সন্তান, এটা কন্যা হলো কি করে? যাক, এখন কন্যা হয়েছে আর পুত্র হয়েছে, যাই হয়েছে, দে আমি এটাকে বধ করবো এখনই। অনেক অনুরোধ করেছে দেবকী, দাদা এই তো কন্যা সন্তান, কি করবা নিয়ে, এত তোমাকে আর বধ করবে না, আমার কাছে থাক, আমি লালন পালন করব, বড় হলে তোমার পুত্রের সাথে আমার বিয়ে দিয়ে দেবে। না, কংস মানতে রাজি না। এই কন্যা সন্তানটাকে দেবকীর কোল থেকে থাবা দিয়ে নিয়ে পাথরের মধ্যে যখন আছাড় দিতে গেলেন, তখন এই কন্যা সন্তানটা হলো যোগমায়া, যেটা বৃন্দাবনের থেকে এনেছে এক যোগমায়া। যমুনা পার হয়ে যখন এখানে এসে গেছে, তখন হয়ে গেছে এটা মহামায়া। আর মহামায়া হয়ে কংসের হাত থেকে উপরের দিকে উঠে গেছেন। আর কংসকে বলছেন, ওরে মূর্খ কংস, তোকে যে বধিবে বেড়েছে সে গোকুলে, আমি যোগ যোগমায়া নই এখন, আমি এখন মহামায়া দুর্গা। এই কথা বলে সে উপরের দিকে উঠে গেছে। তাহলে বোঝা গেল যে ওই কৃষ্ণের পাশে যে কন্যা সন্তানটা ছিল, সেটা ছিল কৃষ্ণের বোন সুভদ্রা, যাকে বলা হতো যোগমায়া। বৃন্দাবনে থাকবে যোগমায়া, যেটা চিন্ময় জগৎ পরিচালনা করবে, আর জড় জগৎ পরিচালনার জন্য তিনি এখানে এসেছেন মথুরায়, উপরে উঠতে চলে গেছেন, সে হলেন মহামায়া দুর্গা। এবার জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে। এবার শুনতে হবে যে এই কৃষ্ণ কোন বংশে আসলেন, কোন বংশে আসছেন। একটা হলো দেবকীর ঘরেও আসছেন মথুরায়, আবার এখানে বৃন্দাবনও এসেছেন। তো তাদের বংশ পরিচয়টা আমি একটু বলতে চাই। ব্রহ্মার পুত্র হলো বদ্রিন, বদ্রিনের পুত্র হলো সোম, সোমের পুত্র হলো বুধ, বুধের পুত্র হলো নহস, নহসের পুত্র হলো যজাতি, আর যজাতির পুত্র হলো দেবমীর। এই দেবমীর কি করেছে? দুইটা বিবাহ করেছে। একটা হলো ক্ষত্রিয়ের কন্যা, আর একটা হলো বৈশ্যের কন্যা। বৈশ্য মানে ঘোষ। তো ক্ষত্রিয়ের কন্যার যেটা বিয়ে করেছে, এই ক্ষত্রিয়ের কন্যার থেকে যে সন্তানটা, পুত্র সন্তানটার জন্ম হয়েছে, সে হলো সুরসেন। সুরসেন, আর সুরসেনের পুত্র হলো বসুদেব, আর বসুদেবের পুত্র হলো বাসুদেব কৃষ্ণ। বোঝা গেল? আর ওই যে বৈশ্যের মাইয়া বিয়ে করছে দেবমীর, তার ঘরে যে পুত্র সন্তানটা হয়েছে, তার নাম ছিল পর্জন্য। এই তার নাম ছিল পরজন্য। এই দেবমীর, প্রথমে বললাম দেববীর দুইটা বিবাহ করেছেন, একটা ক্ষত্রিয়ের কন্যা আর একটা বৈশ্যের কন্যা। ক্ষত্রিয়ের কন্যা থেকে সুরসেন, সুরসেন থেকে বসুদেব, বসুদেব থেকে বাসুদেব কৃষ্ণ। আর বৈশ্যের কন্যা থেকে যে পুত্রটা জন্মগ্রহণ করেছে, তার নাম হলো পর্জন্য। এই পর্জন্য কি করলেন, তাকে তার মায়ের বাড়ি, মাতার বাড়ির যে দাদু, মামার বাড়ির যে দাদু, মায়ের বাবা দাদু, এই পঞ্চজন্যকে দাদুর বাড়িতে নিয়ে গেলেন, যে এই নাতি আমার কাছে থাকবে, আমি বড় করব, আমি লালন পালন করব। ঠিক আছে, দেবমীর চিন্তা করলো যে সুরেশন, ক্ষত্রিয়ের কন্যার থেকে যেটা পাইছি, সুরেশন তো আমার কাছে আছেই,
আর দাদু যেহেতু নাতি নিতে চাইলে একটা চলে যাক, পরজন্য কি নিয়ে গেল, পরজন্য আস্তে আস্তে বড় হলো, পরজন্য কি বিবাহ করাইলেন, কাকে বিবাহ করাইলেন, একজন সেই বড়িয়সী এক গোপীকে বিবাহ করাইলেন। এই পর্জন্যের 5টা পুত্র সন্তান হয়। একজনের নাম উপানন্দ, একজনের নাম অভিনন্দ, একজনের নাম নন্দ, 4 নম্বরটার হলো সুনন্দ, 5 নম্বরটার নাম হলো নন্দন। উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন। 3 নম্বরটা হলো নন্দ। আর এই নন্দকে যখন বিবাহ করাইছে, তখন সুবোধ গোপের কন্যা যশোদার সাথে তার বিবাহ হয়। কার সাথে? সুবোধ গোপের কন্যা যশোদার সাথে নন্দরাজার বিবাহ হয়। তাহলে উপানন্দ, অভিনন্দ তারা তো বড় ছিল, নন্দকে রাজা বানালো কেন? না, নন্দ ছিল একটু বুদ্ধিমান, তেজস্বী এবং অত্যন্ত শক্তিশালী। তার বুদ্ধি বিবেক এতই ভালো ছিল, যার কারণে পর্জন্য রাজা এই নন্দকে মহারাজা ঘোষণা করলেন। এই নন্দ এবং যশোদার পুত্র রূপে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তাহলে পরিষ্কার হয়ে গেল বিষয়টা। তাহলে আমরা আজকে কি জানলাম? প্রথম জানলাম, কারণ আমাকে বলছে 1 ঘন্টা ক্লাস, বেশি দেবেন না সময়, আমি যাবো, কারণ এটাকে আমি একটু বিস্তারিত করলে 1.5-2 ঘন্টা হয়ে লাগিয়ে যেত। আপনারা বিদেশে থাকেন, প্রবাসে, সময়ের দাম আছে, জ্ঞান আছে, কিছুক্ষণ পরে আপনারা থাকবেন না আমি জানি। যার জন্য আমি এটাকে এমন ভাবে কথাগুলি বলেছি যাতে আমি মাত্র 1 ঘন্টার মধ্যেই সব সম্পন্ন করতে পারি। পরীক্ষাটাও আমি 1 ঘন্টার মধ্যে নিয়ে নেব। এবার কি হলো, আমি কি কি জেনেছি আজকে? প্রথম জানলাম, আলোচনা হয়েছে যে কৃষ্ণ যে আবির্ভূত হয়েছে সেই সময়টা কোনটা। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে বৃষ লগ্নে বৃষ রাশিতে হর্ষ যোগে বুধবারে রাত 12টায়। কখন? ব্রহ্মার দিনে একবার আসে। এটা তো একটা গেল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ব্রহ্মার দিনে প্রতিদিন একবার কৃষ্ণ আসে। আমরা ব্রহ্মার দিন সম্বন্ধে জানলাম, কত বছরে একদিন হয়, কত বছরে এক রাত্র হয়, ব্রহ্মার একদিনে কয়টা মন্বন্তর হয়, ব্রহ্মার একদিনে কয়জন মনু হয়, মনুর নাম মনুর জন্ম হয়, প্রতিটা মনুর নাম কি, প্রতিটা মনুর আয়ুষ্কাল কত, এবং কোন মনুর শাসন আমলে কৃষ্ণ এসেছিল, সেগুলিও আলোচনা হয়েছে। আর কি আলোচনা হয়েছে? ওই যে দেবকীর 6টা পুত্র ছিল, যেই পুত্রদেরকে মেরে ফেলেছে কংস, এই 6 পুত্র পরিচয় কি, তারা স্বর্গে কার পুত্র ছিল, কে তাদেরকে অভিশাপ দিল, কার অভিশাপে তারা মর্ত্য দৈত্যগুলো জন্মগ্রহণ করলো, সেখানে আবার কার অভিশাপ পাইলো, কার অভিশাপে আবার তারা ইয়াতে আসলো, এই দেবকীর গর্ভে জন্মগ্রহণ করলো, এবং কার দ্বারা তারা নিহত হলো, বধ হলো। একটা বাকি হয়েছে, তারা উদ্ধারটা পাইলো কিভাবে, সেটাও বলে ফেলি। আবার 1 মাস পরে না দেখা হবো, তারপরে আপনারা আমাকে অনুমোদন দিলে না আপনাদের সেবাটা করতে পারতাম। আর যদি বলেন যে না, গোপাল গুরুর দরকার নাই, এই এসবের কোনো কারণ নাই, আমাদের অন্য টিচারদের, বাস তাদের মুখে শুনবেন। তো এখন এটাও শুনে ফেলেন যে কিভাবে উদ্ধারটা লাভ করলেন, এই 6 পুত্র মুক্তি লাভ করলেন। 6 পুত্র তো চলে গেছে জমালয়ে। কৃষ্ণ বড় হলো, কৃষ্ণ মথুরায় আসলো বৃন্দাবন থেকে। আসার পরে গুরুকুল, আসার পরে কংসকে বধ করলো, আরো অনেক দৈত্য অসুরকে বধ করলো, পিতামাতাকে মুক্ত করলো, স্কুলে গিয়ে কলেজে গিয়ে ভর্তি হইলো। টিচার ছিল শান্তিবনী মুনি। পড়াশোনা শেষ, 64 দিনে 64 কলা বিদ্যা অর্জন করা শেষ হয়ে গেছে। এবার গুরুদেব
বলে আমার গুরু দক্ষিণা দাও। তো গুরুদেব আপনি কি দক্ষিণা চান? কোথায় বুঝালই তোমার গুরু মাতার সাথে। গুরু মাতার সাথে বোঝার পরে তারা বলছে যে আমরা কৃষ্ণকে, কৃষ্ণ যে ভগবান এটা আমরা বুঝা ফেলাইছি। সুতরাং আমাদের একটা পুত্র যে সমুদ্রে হারিয়ে গেছে, আমাদের এখন গুরু দক্ষিণা হিসাবে আমরা ওই আমাদের হারিয়ে যাওয়া পুত্রটাকে ফেরত চাই। যাও গিয়া কৃষ্ণকে বলো, কৃষ্ণ বলরামকে, যে যদি গুরু দক্ষিণা দিতে হয় তাহলে আমাদের হারিয়ে যাওয়া মৃত পুত্রকে ফিরিয়ে দাও। তখন শান্তিবনী মুনি আর তার স্ত্রী এসে বললেন, হে গোপাল কৃষ্ণ, আমরা জেনে গেছি তোমার পরিচয়, তুমি সাক্ষাৎ ব্রজের ব্রজনন্দন কৃষ্ণ, ভগবান স্বয়ং। তুমি জানো আমার একটা পুত্র ছিল, সমুদ্রে স্নান করতে গিয়ে হারিয়ে গেছে, আমি সেই হারানো পুত্রটাকে পাইতে চাই, কিন্তু গুরু দক্ষিণা এটাই আমার। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, আমি যাচ্ছি, আমি নিয়ে আসবো। কৃষ্ণ বলরাম চলে গেলেন আনতে, সমুদ্রে ডুব দিলেন। সেখানে গিয়ে পাঞ্চজন্য নামক সেই দৈত্যের সাথে দেখা হলো, যুদ্ধ হলো, শঙ্খটা পাইলো। সেখানে জিজ্ঞাসা করলেন কি বাবা কোথায় আমার গুরুদেবের পুত্র? তখন বললো যে সে জমালয়ে আছে, অমুক জায়গায়। গেল জমালয়, সেখানে যাওয়ার পরে তো কৃষ্ণকে দেখে পূজা অর্চন করেছেন, বলছে যে আমার গুরুপুত্রকে ফেরত দাও। তখন গুরুপুত্রকে নিয়ে কৃষ্ণ বলরাম কি করলেন, শান্তিবনী মুনিকে দিলেন। এই খবরটা মা দেবকী জেনে গেছে। দেবকী বলছে, পুত্র কৃষ্ণ, আমি জানি তুমি গুরু দক্ষিণা হিসাবে তোমার গুরুদেবকে, তোমার গুরুদেবের মৃত পুত্র তুমি ফেরত এনে দিছিলা। এখন বাবা, তোমার কাছে আমাদের একটা দাবি, আমার ওই সেই 6 পুত্র আমি হারিয়েছি, পুত্র শোকে আমি কাতর, আমি ওই 6টা পুত্রকে ফেরত চাই, তুমি এনে দাও। আর তো কিছু চাইছি না তোমার কাছে। তখন বলছে মাতা অবশ্যই এনে দেবো। তখন এই 6 পুত্রের জন্য আবার জমালয়ে গেলেন, তাদেরকে ফেরত আনলেন। আনার পরে মা ওই 6 পুত্রকে জড়িয়ে ধরলেন, যে বাবারে, তোরা আমার গর্ভে জন্মগ্রহণ করেছিস ঠিক, কিন্তু তোদেরকে আমি এক বেলাও দুধ খাওয়াতে পারি না, বুকের দুধ। তখন মা দেবকী ওই 6 পুত্রকে জড়িয়ে ধরে তাদেরকে বুকের দুধ খাওয়াইছিল, যেই দুধ কৃষ্ণ পান করেছে। কৃষ্ণ যেটা একবার খায়, পরবর্তীতে এটা উচ্ছিষ্ট হয়, আর এটাকে বলা হয় প্রসাদ। আর কৃষ্ণ প্রসাদ খেয়ে ওই 6 পুত্র উদ্ধার হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, এটা প্রশ্ন আপনাদের কাছে। এখন আমার প্রশ্ন হলো কয়টা? একটা প্রশ্ন হলো দেবকীর 6 পুত্রের নাম কি? দ্বিতীয় প্রশ্ন হলো দেবকীর এই 6 পুত্র স্বর্গলোকে কি পরিচয় ছিল তাদের, তাদের বাবার নাম কি ছিল, কার অভিশাপে তারা দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে, ব্রহ্মার চরণে তারা কি অপরাধ করেছিল? এরপরের প্রশ্ন হলো যে কৃষ্ণ ব্রহ্মার দিনে কোন সময়ে জন্মগ্রহণ করেছে, কোন মন্বন্তরে, কত মন্বন্তরে, সপ্তম মন্বন্তরের কত যুগে জন্মগ্রহণ করেছে, ওটা কোন লগ্নে, কোন রাশিতে, কোন নক্ষত্রে, এগুলো আমার প্রশ্ন। তারপরে প্রশ্ন হলো যে কার অভিশাপে পরবর্তীতে সে দৈত্য হয়ে জন্মগ্রহণ করার পর কার অভিশাপে, কেন পুনরায় আবার হিরণ্যকশিপু তাদেরকে অভিশাপ দিলেন, সেটাও জানতে হবে। আর সে কাল নেমে পরজন্মে কি হয়ে আবার জন্মগ্রহণ করেছে, সেটাও আমার একটা প্রশ্ন। আর পরবর্তীতে কিভাবে ওই 6 পুত্র এই জমালয় থেকে, দৈত্যকুল থেকে, এই মৈত্যলোক থেকে কিভাবে মুক্তি লাভ করেছিল, এই সবগুলি প্রশ্ন আজকে যা শুনেছেন এর মধ্যে
30টা প্রশ্ন আছে। এই 30টা প্রশ্ন, 30 থেকে 40টা হবে, আপনারা কাগজে লিখবেন। কি লিখবেন? ব্রহ্মার একদিন মানে 4000 যোগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4000, 4টা যোগ, এরকম 4টা যুগে একটা মহাযোগ। কলিযুগের আয়ুষ্কাল কত? দাপর যুগের আয়ুষ্কাল কত? ত্রেতা যুগের আয়ুষ্কাল কত? সত্য যুগের আয়ুষ্কাল কত? 4টা যুগের আয়ুষ্কাল একখানে যোগ করলে কত হয়? 43,20,000 বছর। এই 43,20,000 বছর হলো একটা মহাযোগ। এই একটা মহাযোগ কত মহাযোগে একদিন হয়? 1000 মহাযোগে। তাহলে কত বছর হয়? 432 কোটি বছর হয়। এই 432 কোটি বছরে কয়টা মন্বন্তর হয়? 14টা মন্বন্তর হয়। প্রতিটা মন্বন্তরের হিসাব কিভাবে হবে? যে 4টা যুগে একটা মহাযোগ, এরকম 71 মহাযোগে এক মন্বন্তর হয়। 71 মহাযোগে কত বছর হয়? 30,56,00,000 বছর হয়। এগুলি আপনারা লিখবেন। জানি না রেকর্ড করা আছে, ভুলে গেলে রেকর্ড বাজিয়ে শুনবেন এবং লিখবেন। 50টা প্রশ্ন আছে এখানে। যদি আপনি 50টা প্রশ্ন তৈরি করে 50টা প্রশ্নের উত্তরটা লিখতে পারেন, তাহলে আপনার পুরো সবটাই আপনার জানা হয়ে যাবে এবং আগামী দিনে আপনি আবার ঠিক এইভাবে আরেকজনের কাছে এই 1 ঘন্টার মধ্যে পুরো ঘটনাটা আপনি বর্ণনা করতে পারবেন। হরে কৃষ্ণ। তো আমরা 1 ঘন্টা সময়, আমি 3টা 6 মিনিটে শুরু করেছি, এখন 4টা 6 মিনিট বাজে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করেন। আমি সময় অতিক্রম করব না। 1 ঘন্টা টাইম 1 ঘন্টাই। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন। জয় জয় পূজ্যপাদ শ্রীপাদ গোপাল গুরুদাস প্রভু কি। ধন্যবাদ আপনাকে। আপনি এই এতক্ষণ 1 ঘন্টা যাবৎ আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তত্ত্ব যে তত্ত্বগত ভাবেই আপনি বুঝিয়ে দিয়েছেন। তো আমি আশা করবো মানে মোটামুটি সবাই জিনিসটা মন দিয়ে শুনেছেন। আসলে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন, মানে অন্য কোনো দিকে মন দেওয়ার সুযোগ আমাদের হয়নি। তো আমাদের ক্লাসটা রেকর্ড হয়েছে, আপনারা পরবর্তীতে রেকর্ডিং পেয়ে যাবেন। যদি কারো কোনো কোথায় কোনো জায়গায় যদি আহ বুঝতে হয়তো অনেক লিখতে বা কোনো কিছু ইয়ে করতে সমস্যা হয়, আপনারা এখান থেকে জেনে নেবেন। তো আমরা প্রভুকে এরকম আরো চাই আর কি, মাঝে মাঝে প্রভু আমাদেরকে সময় দিবেন, এটাই প্রার্থনা রাখছি আপনার চরণে প্রভু। তো প্রভুর এই ক্লাসের প্রেক্ষিতে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে বা কোনো মন্তব্য থাকে, আপনারা কিভাবে হ্যান্ড রাইজ করে আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। আর প্রভু হ্যান্ড যে রাইজ আপনি করে। আপনি যে সুন্দর প্রশ্নগুলা করেছেন, এগুলা কিভাবে পেতে পারি? আমরা সবাই পেতে চাই আর কি আপনার এই প্রশ্নগুলি তত্ত্ববহুল। আপনি রেকর্ডটা যখন শুনবেন, ওই রেকর্ডের ভিতরেই পাবেন কলিযুগের আয়ুষ্কাল কত, দাপর যুগের আয়ুষ্কাল কত, ত্রেতা যুগের, সত্য যুগের, 4 যুগের মোট একদিনে কত বছর হয়, এক রাত্রে কত বছর হয়, ব্রহ্মার পরমায়ু কত, ব্রহ্মা কত বছর বেঁচে থাকে, ব্রহ্মার একদিনে কয়জন মনু, 14 জন মনুর নামও আমি বলেছি। একজনের নাম কমও বলি নাই, 14 জন মনুর নাম আমি বলেছি, তাদের আয়ুষ্কালটা বলেছি। এবং সপ্তম মনুর অষ্টবিংশতির চতুর্যুগের দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন। মা দেবকীর কাছে যখন এসেছেন তখন আসছেন চতুর্ভুজ রূপ ধারণ করে, শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে আসছেন। আর মা দেবকীর অনুরোধে তিনি দ্বিভুজ হয়ে তার কোলে বসে পড়েছেন এবং যোগমায়ার দ্বারা প্রভাবিত হয়ে এই ছোট্ট দ্বিভুজ শিশুটাকে নিয়ে যমুনা পার হয়ে গেলেন। যমুনা যখন পার হয়ে, এখানে যে লীলাটা হয়েছে, জানি না আমি আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি কিনা, যে যমুনা কিভাবে ভগবান কৃষ্ণের মুখ দর্শন করেছেন, চরণ দর্শন করেছেন, চরণ স্পর্শ করেছেন এবং আলিঙ্গন করেছেন, এবং আলিঙ্গন করে আর ছাড়ছে না।
ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছাড়বো না। কৃষ্ণ হাতে পায়ে দইরা বেগারটা কইরা বলছে, ঠিক আছে, আমি আবার আসবো রাধারানীকে নিয়ে, আজকের মতো ছেড়ে দাও, নৌকা বিলাসে তোমার সাথে দেখা হবে। গেলেন এখান থেকে। এইখান মাঝখানে এই লীলাটাও বলা হয়েছে। আমি কিন্তু আসলে 1 ঘন্টার মধ্যে চেষ্টা করেছি সবগুলি টাচ করার জন্য। আমি চেষ্টা করেছি। আর এগুলির মধ্যে আপনি 50টা না আরো বেশি প্রশ্ন পাবেন। এই সবগুলি প্রশ্নের উত্তর একত্র করলেই 1 ঘন্টার একটা টপিক হয়ে যায়, বিষয় হয়ে যায়। এবং শ্রীকৃষ্ণের জন্ম তত্ত্ব, ওই যে গীতায় 4র্থ অধ্যায় 9ম শ্লোক, জন্ম কর্ম চিমে দিব্যম এবং জবেত্তি তত্ত্ব তত্ত্বা দেহাং পুনর্জন্ম নৈতি মামিতে শহরের জন্য, যিনি আমার এই জন্ম এবং কর্মের তত্ত্ব সহকারে জানতে পারেন, তাকে আর পুনর্জন্ম না বিদ্যুতি, তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, তিনি দিব্যধাম প্রাপ্ত হবেন। আপনারা কি দিব্যধাম প্রাপ্ত হতে চান না? ঠিক আছে, আমার জন্য জি। আশীর্বাদ করবেন। এবার যদি আপনাদের কাছে একটা কিছু চাই, আমাকে দেবেন? বলুন কারা কারা দেবেন। কৃষ্ণ কথা শ্রবণ করার পর কিছু দিতে হয় কিনা? জি বলবো। আমি তো এখন চাইবো আপনাদের কাছে, দেবেন তো? হরি বল। চেষ্টা ঠিক করো আছে। বাবা, আপনি তো ওই একটা ক্লাসের কথা বলেন, লিঙ্ক দিয়েছিলেন, আমি আমি মানে আমার চাওয়াটা হলো, আপনাদের এখানে কতজন আছেন? 32 জন 32। আছেন। 34 জনের থেকে 2 জন কমে গেছে। আমার চাওয়াটা হলো, প্রতি শুক্রবারে আমি রাত 8টায় একটা আইডিতে গৌর কথা বলি। গত শুক্রবারও হয়েছে, তার আগের শুক্রবারও হয়েছে, এই পর্যন্ত 102 শুক্রবারে, 102 শুক্রবার অতিবাহিত হয়েছে। 102টা টপিক্স এর উপরে আমি কথা বলেছি। আজকে হবে 103 নাম্বার টপিক্স। রায়ের রামানন্দের পিতা ভবানন্দ রায়ের সেই মধুময় জীবন কথা নিয়ে আজকে আলোচনা হবে। ছোট্ট একটা টপিক্স রাখছি আজকে, বেশি না, ছোট। তার কারণ হলো যে অল্প কিছুক্ষণ বলবো, আর আমার গুরু মহারাজের জন্য সবাই মিলে গুরু মহারাজের সুস্বাস্থ্যের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব, কিছুক্ষণ জপ করব। আপনারা যুক্ত হবেন। আইডিটা, এই নাম্বারটা আপনারা লিখে নেন, জুম নাম্বারটা, পাসওয়ার্ড নাম্বার এখন লেখেন। যদি আপনারা প্রতি শুক্রবারে গৌর কথা শুনেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে আমি সংগ্রহ করি, কয়েকটা গ্রন্থ থেকে আমি সংকলন করি, এরকম মাত্র 1 ঘন্টা বা তার কম সময়ে প্রশ্ন উত্তর সহ 1 ঘন্টা শেষ, রাত্র 8টায়। আপনাদের এখানে কয়টা বাজবে আমি জানি না, যদি একটু কষ্ট করে যুক্ত হন আমি খুশি হব। এটাই আমার দক্ষিণা, প্রণামী যাই বলেন। আমাকে প্রসন্ন করতে হলে, খুশি করতে হলে আপনারা, আমার অনেকগুলি জমা আছে, সকালে 2টা জম, রাত্রে 2টা জম, আবার এরকম বিকাল বেলায়ও মাঝে মধ্যে থাকি, কিন্তু ওইগুলিতে আমি আপনাদেরকে বলছি না। শুধু শুক্রবারের রাত 8টায় গৌর কথা প্রভু বলেন। জুমের আইডিটা করে বলবেন। হ্যাঁ, শুক্রবারের লেখেন, জুমের আইডি। কাগজ কলম লন, কলম লন, কাগজ লন। শুক্রবার রাত 8টা, গৌর কথা। 4102860009। আমি হরে একে কৃষ্ণ আবার প্রভু। বলবো, আবার বলবো। 410 ফোর 410 ওয়ান জিরো 22860009। আগে পাসওয়ার্ড। পাঁচ হলো 12345।
আরেকটা করতে পারি, আপনার এই যে আমাদের নামহট্ট জম আছে না, নামহট্ট যে জমটার মধ্যে বা এই রূপচন্দ্র প্রভুর যে এই 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 আইডির মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিতে পারি, তাহলে আপনারা পেয়ে যাবেন বাবা। হরি নাকি বল। আহ, সময় প্রভু, আমি আপনার কাছে লিঙ্কটা পাঠিয়ে দিই, আপনি সবার কাছে দিয়ে দেন। আগে বল। ঠিক আছে। আর সবাই তো লিখছেন, যেভাবে ঢোকেন সমস্যা নেই, আমি খুশি হব, এটা আমার চাওয়া। আমার গুরু মহারাজের জন্য সবাই হাত তুলে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। হে গুরু, হে ভগবান, গুরুদেবের সুস্বাস্থ্যের জন্য আমরা আমাদের আজকে সকলের এই কৃষ্ণ কথা, সাধু সঙ্গ, হরিনাম সবকিছু আপনার চরণে আমরা নিবেদন করলাম। আমাদের গুরু মহারাজকে আপনি সুস্থ করে তুলুন। হরে কৃষ্ণ। তো এই কথাই হরে কৃষ্ণ, আবার দণ্ডবত প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। কে বলছেন শোনা বলো। যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন প্রভু? আমি উত্তম বাসুদেব দাস। আমি বাসুদেব দাস উত্তম প্রভু, বাসুদেব বলেন। দাস প্রভু। বলেন প্রভু। প্রভু আসলে আপনার 1 ঘন্টার ক্লাস খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমি আপনার কাছে ভক্তি শাস্ত্রী কোর্সের মাধ্যমে আপনি এই সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আহ, বিস্তারিত বলছিলেন। তো এখনো অনেকটা বলছেন, তো আমি আজকে কয়েকটা বিষয় আপনার ক্লাসে ভালো লাগছে, যেহেতু দুই এক মিনিটের বলতেছি এরই। আপনি বলছিলেন যে ব্রহ্মার যে পুত্র ছিল মরীচি, মরীচির যে 6 পুত্রকে প্রথম ব্রহ্মা অভিশাপ দিয়েছে, 6 জনকে। তারা দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। পরে তারা আবার এখানে আবার বলছে তাদেরকে উদ্ধারের জন্য একটা রাস্তা আছে, ভগবানের উচ্ছিষ্ট খাই, যেটা আপনার লাস্টে বলছেন, একবারে লাস্টে কিভাবে উদ্ধার হয়েছে, উচ্ছিষ্ট খাই তারা উদ্ধার হয়েছে। তারপরে এরা আবার হিরণ্যকশিপুর পুত্র, কালমিনীর পুত্র হয়ে আবার জন্মগ্রহণ করছে। পরে আবার হেরা হিরণ্যকশিপুর অভিশাপে তারা আবার দেবকীর 6 পুত্র হয়েছে নাকি প্রভু? দেবকীর রাইট। সেই 6 পুত্র হিসেবে তারা এবং আর এই কালমিনী হচ্ছে কংস। এর আগে ছিল কালমিনী, ব্রহ্মা থেকে হচ্ছে কালনে কালমিনী, তারপরে কালমিনী মানে কংস হয়েছে, পরের জন্মে। কংস হয়েই বধ করছে কৃষ্ণ, ছয় ছয় পুত্রকে। রাইট, ঠিক আছে, আপনার আচ্ছা, আর ইয়াটা, ধারাটা ঠিক আছে। আরেকটা বিষয়, রোহিণীর রোহিণীর গর্ভের মায়ের 5ম মাসে আপনি বলছিলেন নাকি 5ম মাসে হবে, না 5ম মাস ছিল বলরাম, ভগবান বলরাম, না 7ম মাস হবে এটা? আমি 5ম মাস লিখছি, এটা কি পাঁচ আমি মাস ছিল? আমি যেটা বলছি ঠান্ডা মাথায় বলেছি, সপ্তম গর্ভের পঞ্চম, সপ্তম গর্ভের পঞ্চম মাসে, আগে সপ্তম গর্ভ। কৃষ্ণ আইছে অষ্টম গর্ভ, 6 পুত্র 6 গর্ভে আসছে, সপ্তমে আসছেন বলরাম, অষ্টমে আসছেন কৃষ্ণ। আর 5 মাসের সময় সে মথুরা থেকে গোকুলে চলে গেছে, নন্দালয়ে রোহিণীর গর্ভে। ক্লিয়ার? ওকে 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 প্রভু। আপনি যদি আজকের রেকর্ডটা আপনি লেখেন, একটা একটা করে শুনতে শুনতে যদি আপনি প্রশ্নগুলি লেখেন আর উত্তরটি লেখেন, 50টার বেশি হবে প্রশ্ন। আর এগুলি আপনি মনে রাখতে পারলে আপনার তত্ত্বটা মোটামুটি আপনি হয়ে যাবে। অন্যের কাছে আপনি এটা আবার প্রকাশ করতে পারবেন, বলতে পারবেন। এখন শুনছেন, বুঝছেন, আপনি পাইবেন 10 নাম্বার। আর যখন এটা আপনি অন্যের কাছে বলবেন, তখন ভগবান আপনাকে 100তে 100 দেবে। আগে প্রভু আপনি আশীর্বাদ করুন, আমি ক্লাসটা নোট করব। আপনি তো আপনি করবেন, সবাই করবে, সবার করবে, সবাই। তো আজকে গৌর কথায় আপনারা যুক্ত হবেন, এই প্রত্যাশা রেখে আমি আজকে কৃষ্ণ প্রভু, যে আমাদের সিনিয়র মাতাজি পূজনীয় যশোমতী দেবী দাসী মাতাজি হ্যান্ড রাইজ করেছেন প্রভু। মাতাজি ওই আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আজকের যে তথ্য প্রভু দিছেন, প্রভু বরাবরই এরকম অনেক সুন্দর সুন্দর তথ্য দেন। গৌর কথায় অনেক সুন্দর সুন্দর কথা প্রভু বলেন।
কিন্তু আমার মতো শর্ট মেমোরির লোকে এগুলো প্রভু স্মরণ রাখা খুবই কঠিন। আজকে যে প্রভু 50টা প্রশ্ন দিচ্ছেন, আমি জানি না 5টা প্রশ্ন আমার স্মরণে থাকবে কিনা। আরেকদিনও প্রভুর মুখে এটা শুনছিলাম। তো কৃপাপূর্বক যদি প্রভু এই রেকর্ডটা একটু দেন, তাইলে হয়তো বারবার শুনতে শুনতে যদি অধম একটু স্মরণ পাবেন, রাখতে পাবেন। পারি। বছরে একদিন এই জন্মাষ্টমী আসার আগে বছরে একদিন ঝুলন যাত্রা, বছরে 7 দিন জগন্নাথের কথা, বছরে একদিন অন্নকূটের কথা, বছরে একদিন অক্ষয় তিথির কথা। মানে যখন যে তিথিটা আসে সেই তিথিটা একবার বলার একটা সুযোগ হয় আর কি, আপনাদের কৃপা আশীর্বাদ। আর প্রতি শুক্রবারে হবে গৌর কথা। আর আপনাদের মাতাজি তো আমাদের ভক্তি বৈভবের সদস্য, স্টুডেন্ট। তিনি অত্যন্ত ভালো, আগ্রহী এবং তার অ্যাটেন্ডেন্স খুব ভালো, অ্যাটেনশন খুব ভালো, খুবই ভালো। আরো আছে আমাদের এখানে হরিনাম সিন্ধু প্রভু, তিনিও খুব ভালো শিক্ষিত ডাক্তার, অনেকেই পরিচিত আছে, খুব ভালো লাগছে। সবাই অনেকেরই আমি চিনি। আর আমাদের ইঞ্জিনিয়ার প্রভু রঙ্গময় রাধাবতী প্রভু তো আমার খুব প্রিয়, প্রথম দিন থেকে আমার হৃদয়ে স্থান করে নিয়েছে। ভালো লাগে, আমার খুব ভালো লাগে প্রভু। আজকে আমি বলিনি যে প্রভু আপনি থাকবেন, তো আপনি থাকলে আমি শক্তি পাবো, আর আপনার শক্তিতে আমি কথা বলতে পারবো। আর আপনি না থাকলে, যখন গত গত ক্লাসে থাকতে পারে নাই, চাকরির দায়ে কত সাইডে গিয়েছিল, আজকে আমি বলিনি যে আপনি থাকতে হবে, কিন্তু ঠিক আছে, ঠিক আছে, থাকবো, অনেক ব্যস্ততার মধ্যে ঠিক আছে। তো ঠিক আছে, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু মহারাজ। সকলে একটু আনমিউট করে প্রভুকে ইয়া করুন, মাতাজির একটু উলুধ্বনি জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে ইয়া করুন। প্রভু মনে হয় লিভ নিয়ে নিছে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। जी बोल। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রয়োজন থাকে তাহলে আজকে ক্লাস এখানে আর কি আমার কাহাতকের মতো ডাকতেছে